হ্যালো বন্ধুরা, এখন বাজে 10টা। ছেলে হঠাৎ বললো মা চিকেন বানাও, ও এনে দিল। এই চিকেন বানাচ্ছি পেঁয়াজটা ভেজে, চিকেন টমেটো দিয়ে একটু ভাজছি, আলুটা ভেজে রেখেছি। শরীরটাও ভালো নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি। অন্যদিন ম্যারিনেট করে রাখি, আজকে যেহেতু রাত হয়ে গেছে তাই ম্যারিনেট করে রাখিনি, এরমভাবে করছি। আর কি বলবো বন্ধুরা, এই করছি ছেলের জন্যে। অনেক মানুষের জন্য তো করেছি, তারা বেইমানি করেছে, উপকার নিয়েছে আর ভুলে গেছে, বেইমানি করেছে। তো সেই সব বেইমানদের জন্য আর কিছু করব না। ছেলের জন্যে করব আর আমার রাস্তার বাচ্চাদের জন্যে করব, বেইমানদের জন্য আর কিচ্ছু করব না। তো বন্ধুরা, আমার চিকেন কষাটা কেমন হচ্ছে একটু দেখুন, দেখে বলবেন। আর ফোনটাও ডিস্টার্ব করছে, এক হাতে ফোন ধরেছি তো পুরো দেখাতে পারছি না, ফোন গরম হয়ে যাচ্ছে, ফোন অফ হয়ে যাচ্ছে। এক হাতে ফোন ধরে এক হাতে রান্না করা, আমার তো আর কোনো ক্যামেরাম্যান নেই। যা করি আমি, যেটুকু করি আমি নিজেই করি। তো বন্ধুরা, আমার চিকেন কষাটা কেমন হচ্ছে দেখুন। এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে ভাজা মশলা আর দিলাম এই হালকা মিষ্টি, নুন, টমেটো আগেই দিয়ে দিয়েছি, একটু নেড়ে নিচ্ছি, দিয়ে ভেজে নিয়ে মশলা দিয়ে ভেজে নিয়ে আদা রসুনের পেস্টটা দেবো। এই কষা হচ্ছে, আদা রসুনের পেস্ট করে রেখেছি, এবার দেবো। আলুটা আগে ভেজে রেখে দিয়েছি, তুলে দেখলেনি তো। শরীর ভালো নেই, একদম ইচ্ছা করছিল না, তাও ছেলে বলেছে বড় মুখ করে না করে দিলে হয় বলুন। আবার গরমও লাগছে প্রচণ্ড। এই আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু কষে নিচ্ছি। আঁচটা কমিয়ে দিয়ে কষছি, আঁচ কমিয়ে কষলে জিনিসটা খুব ভালো হয়, মশলাটা পুড়ে না। আর আঁচটা বাড়িয়ে যদি যে কোনো সবজি রান্না করা হয়, কষা হয়, মশলাটা ধরে গেলে খেতে ভালো লাগে না, তেতো লাগে। তাই আমি যখনই যেটা জিনিসটাই করি কষার সময় আমি আঁচটা কমিয়ে দিই। এই যে আমার কষা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার কষে নিলাম। তো বন্ধুরা, আমার চিকেনটা কেমন হয়েছে একটু বলবেন, লাল লাল ঝাল ঝাল। আর কে কে খাবেন চলে আসুন, ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। শুভরাত্রি, গুড নাইট, টাটা, আবার সকালে দেখা হবে। ভালো।